আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আর্জেন্টাইন ফ্যান যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে আপনার জন্য একটি সেরা দিন। আজকে আমার জন্য সেরা দিন, খুবই ভালো লাগছে। সারা রাত খেলা দেখেছি, এই জন্য এখন আমি আসলাম আপনাদের সামনে। খুবই সুন্দর সারা রাত। প্রথমে স্পেন ইংল্যান্ডের খেলা, অস্থির অস্থির খেলা। তারপরে তার 3 ঘন্টা পরেই শুরু হওয়ার কথা ছিল, যদি 1.5 ঘন্টা ডিলে হয়েছে। আর্জেন্টিনা কলম্বিয়ার খেলা অস্থির, মানে খেলা কাকে বলে দেখিয়ে দিল। আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচ দেখিয়ে দিল। আমি আশা করছিলাম, আর্জেন্টিনা একটু ভয়ই লাগছিল যে কলম্বিয়ার কাছে হেরে যায় কিনা। ব্রাজিল যদি আসতো তাও আমি এত ভয় পেতাম না, কিন্তু কলম্বিয়া যে ফর্মে আছে, লুইস ডিয়াস, জেমস রড্রিগেজ, কর্দোবা, আমি তো ভয়তেই ছিলাম যে কলম্বিয়ার কাছে হেরেই যায় কিনা আর্জেন্টিনা। যাক, শেষ পর্যন্ত বের করে দিল। তবে বস মেসির জন্য অনেক দুঃখ লাগছে। সে ইনজুরি হয়ে মাঠের বাইরে চলে গেল। তার আসলে অনেক বয়স হয়ে গেছে। আসলে একজন সেরা ফ্যান আমরা, আপনারা মেসির সেরা ফ্যান হওয়া সত্ত্বেও আমি বলতে চাই এখন মেসির মনে হয় রিটায়ারমেন্টের টাইম চলে এসেছে। মেসি যখন দেখবেন যে 1 ঘন্টার সময় থেকে চলে গেল মাঠ থেকে, তারপর থেকে কিন্তু খেলার স্পিড বেড়ে গেল। আর্জেন্টিনার খেলার স্পিড বেড়ে গেল। মানে মেসি একটু স্লো ডাউন করে ফেলছিল খেলা। মেসি একটু স্লো ছিল নিজেও, টিমটা একটু স্লো ডাউন হয়ে যাচ্ছিল। যাই হোক, মেসি তো মেসি হচ্ছে বস। মেসি যদি ইনজুরি অবস্থায় খেলতে চায় সে খেলুক, তাকে খেলতে দিতে হবে। সে একটা ম্যাচে থাকা মানে সে ম্যাচের মোড় ঘুরে যাওয়া। সে আজকে ফর্মে ছিল না, কোপা আমেরিকায় সে তেমন ফর্মে ছিল না। তবে খেলা বস, অস্থির খেলা, অস্থির মজা পেয়েছি একদম। সেকেন্ড হাফ থেকে ফার্স্ট হাফটা খুবই স্লো খেলা গিয়েছে, খুবই সেফ অ্যান্ড সিকিউর খেলা খেলেছে দুই টিমই। কিন্তু সেকেন্ড হাফে বস খেলা দেখিয়ে দিল দুই টিমই, একদম ফুল ফাইট। কোপা আমেরিকা যেমন হয়ে থাকে যুদ্ধের মতো খেলা, একদম স্পিড। দুই এন্ডে গোল চান্স ক্রিয়েট হচ্ছে, ফাউল হচ্ছে, ট্যাকেল হচ্ছে, তারপরে রেফারি বাঁশি বাজাচ্ছে না। অস্থির, ফ্যান্টাস্টিক। মানে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম সারাদিন পরে, এখন একটু ভালো লাগছে। সারা রাত তো ঘুম হয়নি। খেলা স্পেন ইংল্যান্ডের খেলা অস্থির। তবে বিশেষ করে কোপা আমেরিকা, আমরা আর্জেন্টিনার ফ্যান, খুবই ভালো লাগছে। 2014 সালে জার্মানির কাছে ওয়ার্ল্ড কাপ হেরে যায় আমরা, খুবই দুঃখ। সারা রাত আমি কান্না করেছিলাম, আমার মনে আছে। 2014 সালে ওয়ার্ল্ড কাপ হারার পরে জার্মানির কাছে। 2018 সালে চরম একটা কোয়ার্টার শেষ 16 ম্যাচ ফ্রান্সের সাথে হেরে যায় আমরা 4-3 গোলে, আরো দুঃখ বেড়ে যায়। তারপরে মেসি মাঝখানে 2টা চিলির সাথে কোপা আমেরিকার ফাইনাল হেরে যায়, দুঃখ আরো বেড়ে যায়। আমাদের আর্জেন্টিনা ফ্যানদের মনে ছিল দুঃখে ভরা, সম্পূর্ণ দুঃখ আর দুঃখ। কিন্তু দুঃখ 2021 সাল থেকে আর আমাদের মনে কোনো দুঃখ নেই। আমাদের মনে শুধু এখন আনন্দ। অন্তত আমার আর কিছু চাওয়া পাওয়া নেই 2022 সালের ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে। 2021 সালে ব্রাজিলের সাথে কোপা আমেরিকা, 2022 সালের ওয়ার্ল্ড কাপ ও ফাইনাল ম্যাচ, জীবনের দেখা সেরা ম্যাচ, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা 3-3। তারপরে পেনাল্টিতে এমি মার্টিনেজ দ্য বাস পাখি। তারপরে 2021 সালে ফাইনালিসিমা, 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালের ওয়ার্ল্ড কাপ, আবার 2024 সালে এগেইন আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। পুরো ফর্মে ছিল না আর্জেন্টিনা, যেভাবে খেলার কথা ছিল, যেভাবে আশা করছিলাম পুরো টুর্নামেন্ট কিন্তু তেমন খেলতে পারেনি তারা। তারপরেও আপনারা দেখেন কিভাবে ম্যাচ বের করে আনছে প্রত্যেকটা। এটা হচ্ছে লিওনেল স্ক্যালোনি, কোচ অসাম কোচ, অস্থির। আর্জেন্টিনা যে কোচ পেয়েছে, এতদিন কোচের অভাব ছিল আর্জেন্টিনা। 2010 সাল থেকে আমি ফিল করছি আর্জেন্টিনার একটি ভালো কোচের দরকার ছিল। সেই কোচ ঘুরতে 2021 সালে লিওনেল স্ক্যালোনি, আমরা সেই কোচটাই পেয়েছি। এই কোচেরই দরকার ছিল। এই কোচের কারণেই এত কিছু হচ্ছে। টিম ম্যানেজমেন্ট করতে পারে, কোন পজিশনে কাকে খেলাতে হবে, কোন গেমের টেম্পো কিভাবে ধরে রাখতে হবে, কোন গেম কোন পেসে খেলতে হবে, কোন প্লেয়ারের পজিশনিং, সে একদম পারফেক্টলি সেট আপ করে দেয়। লিওনেল স্ক্যালোনি, সাবাস। লিওনেল স্ক্যালোনি থাকলে 2026 সালের ওয়ার্ল্ড কাপেও অস্থির সম্ভাবনা আছে, অনেক আশা আছে। তবে মেসির জন্য দুঃখ লাগছে। মেসি, অটামেন্ডি, ডি মারিয়া অটামেন্ডি অলরেডি রিটায়ার করে চলে গিয়েছে। এই ম্যাচে তারা বলে দিচ্ছে তারা রিটায়ারমেন্ট, আর কোনো ইন্টারন্যাশনাল খেলা খেলবে না। মেসি এখনো জানায়নি।
তবে বস সে যদি রিটায়ারমেন্টে যায় গেল, থাকলে থাকলো। আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আর্জেন্টিনার যে ইয়ংস্টারগুলো আছে, আশা করছি ভবিষ্যতে তারা খুবই ভালো করবে। এই আমেরিকার মাঠেই 2026 সালের বিশ্বকাপ হবে, আমরা তাকিয়ে আছি। আর তাছাড়া 2025 সালে স্পেনের সাথে দেখা হচ্ছে ফাইনালিসিমায়। ইনশাল্লাহ স্পেন একটা ব্রাইট টিম, ওয়ার্ল্ড কাপ উইন করার মতো একটি টিম। তাদের সাথে কি হয় অধীর আগ্রহে আমরা বসে আছি। তবে আমি ব্যক্তিগত মতামত, মেসি বাবার আর আমাদের মনে হয় প্রয়োজন নেই। মেসির আমি ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান অফ লিওনেল মেসি। বাট মেসি অনেক বয়স হয়ে গেছে, আর্জেন্টিনা টিমের সাথে মনে হচ্ছে সেট আপ হচ্ছে না। বিশেষ করে আজকের খেলায় যদি দেখেন 60 মিনিটের পর থেকে যখন মেসি নেমে গেল, তারপর থেকে আর্জেন্টিনার স্পিড বেড়ে গেল, অনেক ফ্লুইড খেলা হলো। ফ্লুইড মানে খেলা কাকে বলে, কলম্বিয়া জানের ভিতরে ধুক 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 করায় দিছে আজকে। পুরা 60 মিনিটের পর থেকে 120 মিনিট পর্যন্ত ধুক 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 বুকের ভিতরে ধরফড় ধরফড় করেছে একদম 60 মিনিটের পর থেকে। এবং আর্জেন্টিনাও খেলেছে 60 মিনিটের পর থেকে, মেসি নেমে যাওয়ার পর থেকে। মেসির জন্য একটু স্লো হয়ে যাচ্ছিল খেলা। তো বস থাকলেও ভালো, না থাকলেও আশা করছি সমস্যা হবে না। 2026 সালের বিশ্বকাপ, 2025 সালে স্পেনের সাথে ফাইনালিসিমা। অধীর আগ্রহে বসে আছে আমরা আর্জেন্টিনা ফ্যান। আমাদের জীবনে, বিশেষ করে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। যা দেখেছি 2010 সাল থেকে কষ্টে ভুগছি আর্জেন্টিনা সাপোর্ট করার পর থেকে, যখন থেকে ফুটবল খেলা দেখি। 2006 সাল, 10 সাল, 14 সাল, 18 সাল, এই 4টা বিশ্বকাপ মোটামুটি আমি বুঝি, একবারে বুঝে বুঝে দেখেছি। খুবই কষ্ট পেয়েছি আর্জেন্টিনার ফ্যান হিসেবে। তারপরেও এখন আমাদের গোল্ডেন পিরিয়ড যাচ্ছে একবারে। এখন যত কষ্ট ছিল সব ঘুচিয়ে গিয়েছে, কোনো কষ্ট নেই, কোনো মনের ভিতরে কোনো কষ্ট নেই। একদম কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, লিওনেল মেসির হাতে একটা ট্রফি আমার জীবনের আশা ছিল। শুধু আমার না, যার যত আর্জেন্টিনা ফ্যান আছে সবার জীবনে একটা মনের আশা ছিল লিওনেল মেসির হাতে বিশ্বকাপ। লিওনেল মেসি বিশ্বকাপ উপহার দিয়েছে, কোপা আমেরিকা উপহার দিয়েছে। আরো সামনে দেখা যাক, সে হয়তো সামনে খেলতে পারবে না সামনের বিশ্বকাপ, কিন্তু আমি ব্রাইট ফিউচার আশা করছি আর্জেন্টিনা। যেহেতু লিওনেল স্কালোনির মতো কোচ আছে এখানে, এমি মার্টিনেস দ্য বাস পাখি আছে এখানে, লাউতারো মার্টিনেস কঠিন ফর্মে, লাউতারো মার্টিনেস দি এল তোরো, তারপরে দি স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ আছে, তারপরে ব্যাকের থেকে শুরু করে লিসান্দ্রো মার্টিনেস, লিয়ান্দ্রো পারাদেস, তারপরে ক্রিশ্চিয়ান রোমেরো, ওফ অসাম, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের বেস্ট প্লেয়ার। আমাদের কাছে আছে এনজো ফার্নান্দেস দ্য বেস্ট ইয়াংস্টার ফুটবলার। আমাদের আছে নতুন কিছু কিছু প্লেয়ার, আলেকজান্দ্রো গার্নাচো, লো সেলসো, বহুত প্লেয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আশা করছি আগামী বিশ্বকাপ ভালো করবে এভাবে খেলতে থাকলে। নতুন একটি টিম, পুরনো মানুষ যারা ছিল লিওনেল মেসি, ডি মারিয়া, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যে সার্ভিস দিয়েছে, ওটামেন্ডি, তারা যে সার্ভিস দিয়েছে আপনাদের বলার মতো না। আপনারা যা দেখিয়েছেন, জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছেন লিওনেল মেসি, অ্যানখেল ডি মারিয়া, আপনারা জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের সামনের জীবন ভালো কাটুক। আপনারা যদি খেললেন, না খেললেন, আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। খুবই আনন্দ লাগছে, খুবই মজা লাগতেছে।